বন্ধুরা। আজকে আমি একটা ভেন্ডির রেসিপি বানাতে চলেছি। আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এভাবে বানিয়েছো কি না সেটা আমি জানি না। একই রকম তো সবার সবজি, ভেন্ডি খাওয়া ভালো, এতে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে। তো দেখো, আমি এটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি এবং অনেকক্ষণ আমি জলেও ভিজিয়ে রেখেছি। এটাকে তুলে এবার আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি আর কিভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, ঠিক আছে? ভেন্ডিটা আমি এইভাবে কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে নিলাম। আর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে ভেন্ডিটা ছেড়ে দিচ্ছি। ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে ভেন্ডির যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত, 2-4টা বলতে পারো জিরা, এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা এর ভিতরে, আর 2 কুচি আদা, আর দিয়ে দেবো আমি কয়েকটা রসুন দিলে সেন্টটা আলাদা হয়ে যায়। আর এর ভিতরে আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার পেস্ট করে নিচ্ছি, আর কয়েকটা বাদামও অ্যাড করে নিচ্ছি এর ভিতরে। এবার পেস্ট করে নিচ্ছি সব। মশলাটা পেস্ট করা হয়ে গেল। এদিকে আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। দেখো, ভেন্ডিতে যে একটা লালপালা ভাব থাকে সেই ভাবটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। এবার আমি ভেন্ডিটাকে তুলে নেব। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিলাম শুধু 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি মশলাটা, যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এর ভিতরে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর জন্য মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি এর ভিতরে একটু অ্যাড করছি সস, টমেটো সস, এই দেখো এটা। আর অ্যাড করব একটু চিলি সস, অল্প পরিমাণে, এতে টেস্টটা দেখবে কত সুন্দর লাগে। আলাদা আলাদা রান্না করে খাওয়ার টেস্টটাই আলাদা। মশলাটা কষানো হচ্ছে, কিছুতেই আমি লবণ অ্যাড করিনি, এর ভিতরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়ছে। এর ভিতরেই আমি ভেন্ডিটাকে দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। দেখো, তেলটা এবার দেখতে পাচ্ছ চারদিকে। এর ভিতরে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই জন্য। এর ভিতরে আমি এবার একটু জল অ্যাড করে দিলাম, ভেন্ডিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর একটু ভালো করে দেখো, সবজিটা কত সুন্দর হয়ে গেছে। দেখো, তোমরা এইভাবে একবার বানিয়ে খেও। এটা রুটি বলো, পরোটা বলো, পুরি বলো, সব কিছুর সাথে খাওয়া যাবে এটা, এবং চালের সাথে তো খাওয়াই যাবে। অনেক সময় আমরা ভাবি কি বানাবো, একই জিনিস ভালো লাগে না সবার। তো আলাদা আলাদা এইভাবে রেসিপি করে খেয়ে দেখবা, দারুণ টেস্টি। দেখো, চারদিক দিয়ে কীরকম অয়েলটা বেরিয়ে গেছে। দেখো, এতে আর আমি কোনো মশলা দিলাম না, সিম্পল রান্না, খেতে দুর্দান্ত, অসাধারণ খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা এইভাবে বানাবে, তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।